নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি পুঁইশাক আর ডিম দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপিটা খুব সহজেই আর অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়, যে কেউ মাত্র একবার দেখলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু পুঁইশাক নিয়েছি। পুঁইশাকগুলোর যে পাতা সেটা কিন্তু আলাদা করে ছিঁড়ে নিচ্ছি, আর ডাঁটাগুলোকেও আমি আজকে ব্যবহার করব, তো সেটাকেও কিন্তু আলাদাভাবে সংরক্ষণ করছি। তো পাতা আর ডাঁটাকে প্রথমে এভাবে আলাদাভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে দেখুন, এই পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে পাতা আর ডাঁটা দুটোকেই কিন্তু পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তো আলাদা আলাদাভাবে আমি এই ধোয়ার কাজটা করছি। একটু বেশি করে জল দিয়ে পুঁইশাকের পাতাগুলোকে ধুয়ে নেব, কারণ পুঁইশাকের পাতায় অনেক সময় কিন্তু বালি থাকে। তো বন্ধুরা, খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপরে ঠিক এইভাবে পুঁইশাকের পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। পুঁইশাকের পাতাগুলোকে কেটে নেওয়ার পাশাপাশি এদিকে দেখুন, আমি পুঁইশাকের যে ডাঁটাটা সেটাকেও একদম পাতলা করে কেটে নিয়েছি। একটা ডাঁটাকে দুই টুকরো করে করে মাঝ বরাবর একটা টুকরো করেছি, যাতে ডাঁটাটা একটু পাতলা হয়। সাথে নিয়েছি একটা আলুটাকেও একটু পাতলা করে কেটে নিয়েছি। তো কাটাকাটির কাজ সম্পূর্ণ করে আমি চলে যাচ্ছি সরাসরি কড়াইয়ের কাছে। ওভেনে আমি এদিকে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিচ্ছি। তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডাঁটা আর এই আলুটাকে আমি একসাথে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। ডাঁটা আর আলুটা সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগবে, তো তার জন্য কিন্তু প্রথমে ডাঁটা আর আলুটাকে দিয়ে দিতে হবে। ডাঁটা আর আলুটাকে তেলের মধ্যে একটু হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মুসুর ডাল। মুসুর ডাল দিলে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো এই মুসুর ডালটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম, আর মুসুর ডালের পরিমাণটা এখানে মোটামুটি আপনারা 1 মুঠ মতো মুসুর ডাল দিয়ে দেবেন। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করছি, তো সেগুলো দেখে নেওয়া যাক। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাগুলোকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি, সেই লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি, একই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হালকা হাতে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সব জিনিস একসাথে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব, আর তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু রান্না করা যাবে না, এতে করে মশলাপাতি বা কোনো তলার পোর্শন থেকে পুড়ে যেতে পারে। তার জন্য কিন্তু লো ফ্লেমে এই সময় একটু ধৈর্য নিয়ে রান্নাটা করতে থাকতে হবে। তো বন্ধুরা, আমি দেখুন এখানে একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, এতে করে পুঁইশাকের ডাঁটাটা এবং আলু আর সাথে যে আমি ডাল ব্যবহার করেছি সেটা কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, 5 মিনিট মতো একটু ঢাকনা চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি, আর সব জিনিসগুলো কিন্তু বেশ সুন্দরভাবে একটু নরম হয়ে গিয়েছে। তো এই সময় ঢাকনাটা খুলে আরও একবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত জিনিস যখন 50 to 60% মতো সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি কিন্তু পুঁইশাকের পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি। পুঁইশাকের পাতা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তার জন্য কিন্তু একটু পরে এসে পুঁইশাকের পাতাটা দিয়ে দিতে হবে। পুঁইশাকের পাতাটা দেওয়ার পরে আরও একবার খুব ভালোভাবে সব জিনিসগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও একবার আমি ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তো বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, যাতে তলা থেকে পুড়ে না যায়। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মাঝখানে কিন্তু আমি একবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার এই পর্যায়ে এসে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি।
এখানে আমি প্রায় বড় গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়েছি। তো এই জলটা কিন্তু এর পরে টেনে যাবে, তো সেই কারণে একটু পরিমাণ মতো জল বুঝে এখানে বেশি করে ব্যবহার করতে হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং আরও 1 থেকে 1.5 মিনিট মতো কুক করে নিতে হবে। তো একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুললিভাবে ফুটে উঠেছে জলটা। তো এই পর্যায়ে এসে এই জিনিসটাকে আমি কড়াই থেকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ঠিক এভাবেই পুঁইশাক আর আলুটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপরে দেখুন কড়াইটা একটু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে ভালোভাবে কড়াইটা গরম করে নিয়েছিলাম। তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছিলাম, 2 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি রসুনের খোয়া দিয়ে দিচ্ছি। একটু রসুনগুলোকে কুচিয়ে ব্যবহার করতে হবে। বেশি করে একটু রসুন এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো পছন্দসই দিয়ে দেবেন। তার মধ্যে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর রসুনটাকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এই যে ফ্লেভারটা, এটা কিন্তু আজকের রেসিপিতে দারুণ একটা সুগন্ধ এনে দেবে। তো অবশ্যই কিন্তু রসুনের পরিমাণটা এখানে বুঝে আপনারা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা একদম কালার আনা পর্যন্ত ভাজতে হবে। রসুন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যখন বের হবে তখন এর মধ্যে আমি পুঁইশাকটাকে অ্যাড করেই দেব। অন্যদিকের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি 1/2 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটাও গরম হয়ে গিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটাকে জাস্ট আমি একটুখানি ভেঙে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। তো সামান্য একটু নুন আপনারা চাইলে এই ডিমের মধ্যে দিতে পারেন, আর কিছুই কিন্তু ব্যবহার করিনি। এবার ডিমের একটা ভুজিয়া আমি বানিয়ে নিচ্ছি। তবে ভুজিয়া বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে ডিমের এই সাইজগুলো খুব বেশি গুঁড়ো কিন্তু করবেন না, একটু বড় বড় সাইজ করে যাতে ভুজিয়াটা রেডি হয় সেভাবেই কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা একটা ডিম আমি এখানে প্রয়োজন মতো ব্যবহার করছি, আপনারা কিন্তু বেশি বা কম ডিমও রেডি করতে পারেন, বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন ডিমটা ভুজিয়াটা সরাসরি আমি পাশের যে পুঁইশাকটা হচ্ছিলো তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর এইভাবেই দেওয়ার পরে ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন ঝোলের যে কনসিস্টেন্সিটা বা গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট এসছে। এর থেকে বেশি খুব আমি কিন্তু আর টানাবো না। আরও 1 থেকে 2 মিনিট আমি হাই ফ্লেমে কুক করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুনের পরিমাণটা কম মনে হচ্ছে, তো ছেঁকে নিয়ে নুন বা ঝাল যেগুলো প্রয়োজন মতো লাগবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন। আমি এখানে নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। একটু ধনিয়া পাতা দিলে রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি খেতে হবে। তো অবশ্যই কিন্তু একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত জিনিস মিশিয়ে নেব। তার আগে লাস্ট আমি একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে সামান্য একটু চিনি অবশ্যই দিয়ে দেবেন। এটাতে রেসিপিটার টেস্ট কিন্তু ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হবে। সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম কয়েক দানা। তো দেখতেই পেলেন সেইভাবে একটু চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু ডিম আর পুঁইশাকের একটা ইউনিক রেসিপি। অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে বলবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা একটা লাইক করার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে। আর এরকমই ঘরোয়া সাধারণ রান্নাবান্নার রেসিপি দেখার জন্য ইন্দ্রাণীস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তীতে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।